দেব যেদিনকে প্রমাণ করবে যে সে এনামুল হকের কাছ থেকে টাকা নেয়নি, 5 কোটি টাকা নেয়নি, আমি জানিও চোর। চোর হোক জাত ভালো। আমার বন্ধু দেব হিরণের তো ফিল্মের কেরিয়ার শেষ হয়ে গেছে। জিৎ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেবের প্রতি। এভাবে চ্যালেঞ্জ ছোড়াছুড়ির কি আছে? তোমরা দুজনেই নায়ক, নির্দল ব্যর্থ হয়ে আমি একটা কথা বলি, চ্যালেঞ্জ নয়, পারলে কাদা ছোড়াছুড়ি করো। টলিউডের অন্দরমহলে এখন যুদ্ধের দামামা। চাপ বাড়া, লন্ঠনে কেরোসিন ঢালার আগে দেখি সলতে জ্বলে উঠেছে। আরে শালা বন্ধুগণ, আমি আয়া পড়ছি। সো হেই গাইস, দিস ইজ তন্ময়, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওভারঅ্যাচিভার। চলো শুরু করি। তাই বলে আমাকে ভেবেছিল আমি নাকি টিম সিতে এবার দাঁড়াবো, টিম সির হয়ে প্রচার করবো। আমি কোনোদিন করিনি, বিশেষ করে আমি চুরি করি। এই আর একজন গায়ক নয়, যে কেসব মানুষ কেসব সেই কেসব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেসব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে। তো যেই রাতারাতি পার্টি পাল্টে গেল, কিছু মানুষ গিরগিটির মতো রং পাল্টে নিল। কোন রকম দলীয় ঝান্ডা ধরিনি, একজন অরাজনৈতিক মানুষ ছিলাম। আমি সেই রাজনৈতিক দলে কোথাও নিজের নাম লেখাই। বলি লজ্জা করে? এদেরকে না দেখলে জানতেই পারতাম না গিরগিটির মতো দোগলা বা চটি চেটে চটির তলায় পিষে পেছন মারা খাওয়ার পর এখন পিঠ বাঁচানোর ভয়তে রাম নাম করছে। আদতে এরা মানুষ নয়, গিরগিটি রূপে পৃথিবীতে এক্সিস্ট করে। তুমি অভিষেক সাহস অনেক। তোমার তো অনেক সাহস, তো সাহসটা কি হাওয়াই মিঠার মতো উড়ে গেল নাকি চটির মতো চেটে নিয়েছো? শুধু ওয়েট করেছিল ভোটের রেজাল্টটা কবে বেরোবে আর কোনো ব্যাঙের মতো পাল্টি মারবে। আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি একজন শিল্পী, গান গাই। আমি তো বলবো এটা বেগুনের বাচ্চা। আরেকটা নাম আছে, মাদারের বাচ্চা। আরেকটা আছে আমরা প্রত্যেকেই অভিষেক তার সৈনিক, সেই কেসব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝেন। ভোটের আগে তো চটির পাশাপাশি টাও চেটেছিস। এবার বাংলায় দিদি ফিরছেন। কেমন একটা চেনা চেনা লাগছে না? কে তুমি? নন্দিনী চটি তুমি চাটনি। জয় বাংলা। তোমার হোটেলে দরকার আছে 5 কেজির গামলা। জয় বাংলা। জয় বাংলা। জয় শ্রীশান্ত। আমি কিন্তু ওপেন খিস্তি মারবো। মেরে দাও মা, তুমি আবার ঢেকে ঢুকে খিস্তি কবে দিলা? কালকে রেজাল্ট বেরিয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। ছি, বেকার বেকার তোমাকে দিয়ে পলিটিক্সের পেট প্রমোশন গুলো করালো। আমাদের ঘরের লক্ষ্মীদেরকে নিয়ে দুটো কথা বলতে চাই। লক্ষ্মীদেরকে নিয়ে তোমার দুটো কেন 200 কথা বললেও কম পড়বে, কারণ ঘরের লক্ষ্মী লক্ষ্মী হয়। আগে তুমি লক্ষ্মী হও, তারপরে ঘরের লক্ষ্মীদের নিয়ে তুমি কথা বলতে এসো। পলিটিক্সের পেট প্রমোশন গুলো তোমার চ্যানেলে এখনো রয়েছে। তারা আমাকে টাকা দিয়েছে। টাকা দিয়েছে বলে সেগুলো এখনো রেখে দিতে হবে। আর তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ করি। ভাবতেই অবাক লাগছে পিসি আর নেই, মানে বেঁচে আছে, ক্ষমতাই নেই। আবার এদিকে পার্টি ঘুরতে না ঘুরতে ইডিও হামলা করে দিল। ইডির তরফ থেকে তারা 14 দিনের জন্য নিজেদের হেফাজতে চাইবে সোনা পাপ্পু এবং লে মারা। ভালো তো মুখের জলে ভাসিয়ে দিলাম মনে। দাদা প্লিজ এভাবে গান শুনিয়ে কষ্ট দিও না, মাইরি বলছি, এবার কেঁদে দেবো। মুখের জলে ভাসিয়ে দিলাম। দাদা তোমার গানের গলা ভালো, কিন্তু কান্না পাচ্ছে না, হাসি পাচ্ছে। যাক বাবা, এভাবে কাদার কি আছে? বোন এভাবে কাঁদিস না, বোকা মেয়ে, লোকে কি ভাববে। অরিজিৎ সিং আমরা কি কারণে পছন্দ করি? একটাই কারণ, গান করে। না উনি গান করে না, চপ ভাজে, ছাগল কোথাকার। উজ্জ্বল চিরকালই ছাগল ছিল, ছাগল আছে, ছাগলই থাকবে। তো আমিও সেরকম গান করি তো উজ্জ্বল ফিল্মে 23 মিলিয়ন ভিউ। তুই অরিজিৎ সিং এর সঙ্গে নিজের তুলনা করছিস? শালা বাইন্দির পুত আবাল, জানোয়ার গিরগিটি বজ্জাত। মাদারের বাচ্চা। মিলিয়ন ভিউজটা সত্যি কথা বলতে ফেসে আসে না। তা কিসে আসে? ট্যালেন্টে আছে তোর। তোর একটাই ট্যালেন্ট আছে, কাজের লোভ দেখিয়ে মেয়েদের সাথে টাঙ্কি মারা। যদি আসতো তাহলে শাহরুখ খানের প্রত্যেকটা মুভি হিট হতো। মানলাম তো দাঁত উঁচু, মুখটা হালকা বেঁকা, তাই বলে শাহরুখ খান না তুই? মুখটাই কোন বেকা বলা ভাল লাগে। দেবদার প্রত্যেকটা মুভি হিট হতো। বলি সস্তা নেশা ছাড়, বাংলার বোতলটা ফেল। কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে বা আমার প্রত্যেকটা ভিডিও হিট হতো। বলি তোকে কোন কোম্পানি জুতো ছুড়লে তুই খুশি হবি? পাতা নেই। ও তোর তো আবার হাওয়াই জুটি পছন্দ। তুই নিজেকে শাহরুখ খান অরিজিৎ সিং এর সঙ্গে তুলনা করে তারপরে কি বলছিস? আমি নিজেকে সেরকম কিছু ভাবি না। শোন, অহংকারী পতনের কারণ, আর এটা ভুলে যাস না,
করে রাখিস স্মরণ, না হলে ওই অহংকারী হবে তো জুতো খাওয়ার কারণ। মাদারের বাচ্চা বউকে ভালোবাসতে হবে, আর বইয়ের আড়ালে অন্য মেয়েদেরকে বাথরুমে ডাকতে হবে। লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ পেতে গেলে মেয়েদের কম্প্রোমাইজ করতে হয়, আর আমাদের বাংলা ইউটিউবারদের মধ্যে এমন একজন আছে যার সাথে কাজ করতে গেলে কম্প্রোমাইজ করতে হয়। আমি তো বলবো এটা বেগুনের বাচ্চা। বউকে ভালোবাসতে হবে। ওর মতো বউ পাগল ছিল আমি দুটো দেখিনি। এক কাজ কর, তুই মুখা। তুই একটা মেয়ের সাথে না, অনেক মেয়ের সাথে এরকম করেছিস, এক্সের প্রমাণ রয়েছে আমার কাছে। একটার পর একটা যদি দিতে থাকি তুই নিজেই কনফিউজ হয়ে যাবি কার সাথে কি কি করেছিস। উজ্জ্বল চিরকালই ছাগল ছিল, ছাগল আছে, ছাগলই থাকবে। শুধু ছাগল না, ছাগল। সেই পকড়ে হ্যাঁ। বউকে ভালোবাসতে হবে। ভালোবাসা বাড়ার বল মনে খালি নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে। দাদা যা কিছু বলে সব নেশাতেই বলে, দেখছো না বাংলা খেয়ে চটি চেটে কেমন শুকিয়ে গেছে। মানে কাজ না দেওয়ার পেছনে কি ওই একটাই উদ্দেশ্য যে কম্প্রোমাইজ? তাহলে প্রথমে সরাসরি বলেই দিতেন যে আমার সাথে কাজ করতে গেলে কম্প্রোমাইজ করতে। কাজ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে, ওর সাথে শুতে হবে। শালা ছাগল, উদ্গান্ড, আবাল জানোয়ার, গিরগিটি বাজ্জাত। তোর না ভারী বউ রয়েছে, বউকে ভালোবাসতে হবে। না, তোর কোনো দরকারই ছিল না তোর বউকে এতটা ভালোবাসা দেওয়ার। তুলসী তলায় দিয়ে বা তুই উজ্জ্বল বলে আমি সতী, তুই র্যান্ডা শালা ছাগল একটা। সবশেষে একটা কথাই বলবো, এরকম ব্যাকটা মুখ মার্কা ছাগল ছেলেবেলাদের থেকে দূরে থাকবে, আর কাজ করার আগে বুঝে শুনে করবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাভ ইউ গাইস, টাটা। নেশা হয়েছে এখন বলতে পারবো। মদটা আমি ছাড়তে পারছি না, নাহলে আমার টাকা সে আমি যে কাজ করি